قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যায়নি। নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত ফিতনার সম্মুখীন হবে সবচাইতে নারী ফিতনাই আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। নারীদেরকে এই হাদিসের মধ্যে নবীজি ফিতনা বললেন, অথচ আল্লাহর রাসূল নিজেও তো একজন নারীর সন্তান। ওলিয়া উলিয়া গৌস কুতুব উলামায়ে কেরাম নারীর গর্ভ থেকেই জন্ম নিবেন। পৃথিবীর শুরুর ইতিহাসটা প্রথমেই বলেছিলাম, নারী আল্লাহ পাক বানিয়েছেন পুরুষের বডির অংশ থেকে। সুখ শান্তি আরামায়েশ সাংসারিক জীবন সুশৃঙ্খল হয়, সংসার সুন্দর হবে নারীর কারণে। নারী যদি উত্তম হয় সংসার উত্তম হবে, নারী যদি উত্তম না হয় সংসারও উত্তম না। অনেক মানুষ এমন আছেন গেছেন সিটিজেনশিপ হইছেন, বিদেশের মাটিতে আছেন, কিন্তু কি যে জ্বালায় আর তো কেউ জানে না। ঠিক আসতে করতেছেন আপনারা। উত্তম নারী উম্মতের জন্য নিয়ামত, ফিতনাবাজ নারী উম্মতের জন্য জহমত। উত্তম নারী গুণী নারী উম্মতের জন্য রহমত, আর ফিতনাবাজ নারী উম্মতের জন্য জহমত, কষ্টের কারণ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, সব নারী ফিতনাবাজ না। চিনব কেমনে, জাতি চিনবে কেমনে কারা কারা ফিতনাবাজ? তিনটা দোষ তারা উল্লেখ করেছেন হাদিসের কিতাবে। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন, তিনটা দোষের কোনো একটা দোষ যেই নারীর মধ্যে পাওয়া যাবে উম্মত বুঝে নিবা এই নারী তোমাদের জন্য রহমত না, ওই নারী জহমত, কষ্টের কারণ। এক নাম্বার, যে সমস্ত নারীরা বরের জন্য সাজে না পরের জন্য সাজে, এমন নারী বর্তমান সমাজে কম না বেশিরভাগ। স্বামী বেচারা নিজের পয়সা দিয়ে আলতা লিপস্টিক স্নো যা লাগে সমান, কোনোদিন দেখতে ভালো না কেমন লাগে তারে, লেউরা ফেসরো হইয়া নিজের ও গুছালো রাখে। যদি উনি বলেও যে কি গো গোসল করছো না একটু সাহায্য হইতে, বুড়ি হয়েছে সাজলে। অথচ বিয়ে শাদীর যাইব, ঘর থেকে বের হইব, তখন ঠিকই নিজেরে পরিপাটি করে। আল্লাহর পয়গম্বর সবক শুনাইছে, উত্তম একজন নেককার নারী অপেক্ষায় থাকে স্বামী কখন আসবে তার সর্বোচ্চ সৌন্দর্যটা স্বামীর সামনে প্রকাশ করবে। এশার নামাজের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেকে পরিপাটি করতেন। আল্লাহর পয়গম্বর আসবেন, তিনি ঘোষণা করেন, তিনি জানাইতেন দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদয় হয় আলো জ্বলে এশার পরে। প্রত্যেক নারীর কাছে তার স্বামী যেন সূর্য তুল্য হয়। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে, বিশেষ করে মুসলিম জাতিরা, পুরুষের জন্য আল্লাহ এবং রসুলের পরেই আপন হলো মা বাপ। নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে আপন হলো তার স্বামী। ছেলেও আপন, ভাইও আপন, বোনও আপন, আত্মীয় স্বজন সবাই আপন জন। সিরিয়াল যা দিবেন আল্লাহ এবং রসুলের পরে নারী জাতি স্বামী, পুরুষ জাতি মা বাপ। কথাগুলো বুঝতেছেন আপনারা? বর্তমান সমাজের অনেক নারীরা না বুঝার কারণে স্বামীর সাথে অনেক সময় আচার আচরণ খারাপ করে। তোমার স্বামী তোমার কাছে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ফাতেমা
ও মা শুনো, আলীর অনুমতি ছাড়া আমি মুহাম্মদ ডাক দিলে আইসো না। আমি রসুলে ডাক দিলে কিন্তু বলেন নাই। একটা হইল নবীওয়ালা ডাক, আর একটা বাবাওয়ালা ডাক। অর্থাৎ স্বামী বিয়ে শাদীর পর স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইবা না। নারীরা না বুঝার কারণে আপনজনের সিরিয়ালটা বেশ কম করে ফেলে, পুরুষরাও এটা বেশ কম করে ফেলে। বিয়ে শাদীর পরে অনেক ছেলে মেয়েরা বিবি এবং সন্তানাদির মহব্বতে মা বাবার থেকে দূর হয়ে যায়। তুমি তোমার হাতেই নিজের ধ্বংস টেনে আনলা ভাই। আপনজনকে যে নাকি তোমার কাছে থাকার কথা তারে দূর করলা, যারা নাকি তাদের পিছনে থাকার কথা এদেরকে কাছে আনলা। নিচেরটাকে যদি উপরে নামাও, উপরটাকে যদি তুমি নিচে নামায় ফেলো, তাহলে জায়গা ঠিক রাখো নাই, ভুগবা। ভোগান্তি নিজের কামাই। স্ত্রীর মোহাব্বত, মা বাবার মোহাব্বত দুইটাই যখন ধাক্কা ধাক্কি লাগে, পরিস্থিতি যদি এমন হয় মা বাবার থেকে দূর হইতে হয়, আর নইলে বিবির থেকে দূর হওয়া লাগে। উম্মত, বিবি বদলানোর সুরত আছে, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, মা বাপ বদলানোর সুরত না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া তালিমুল বানাত আল ইসলামিয়া স্বস্তিপুর মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি এই মুহূর্তে একটা দামি কাজ, দামি জায়গা, কোরআনের মজলিস, আলেম ওলামাদের মজলিসে বসার তৌফিক দান করেছেন।
এজন্য সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছি, রসুলের একখানা হাদিসও পাঠ করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশ এবং রসুলের হাদিসকে সামনে রেখে একটা বিষয় আলোচনা করব নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং উক্ত আলোচনার থেকে আমাদের সকলকেই ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন। জান্নাতের মতো জায়গায় নাজ নিয়ামত ভোগ করেন, থাকেন। বানাইছেন যিনি, সবই তো জানেন তিনি। মানসিক পরিপূর্ণ প্রশান্তি যেন উনি পান, মহান আল্লাহ পাকের একটা উদ্দেশ্য যেন সফল হয়। আদম আলাইহিস সালামকে পরিপূর্ণ প্রশান্তি দেওয়ার লক্ষ্যে হাওয়া বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন সরাসরি মাটি দিয়া, কন্যা সুবহানাল্লাহ। আর হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন আদম আলাইহিস সালামের বাম পাজরের উপরের দিকের ছোট হাড় দিয়া। আদমের বডির এই অংশ থেকে হাওয়াকে বানানোর কারণে দুনিয়ার অনেক মানুষে মনে করে প্রত্যেক স্ত্রী তার স্বামীর এই পাজরের হাড় থেকে তৈরি। এটা সারা দুনিয়ার সব নারীদের জন্য না, সব পুরুষের জন্য না। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষকে আল্লাহ বানিয়েছেন সরাসরি মাটি থেকে। নারী জাতির সর্বপ্রথম নারীকে বানিয়েছেন পুরুষের বডির অংশ থেকে। এটা অন্যদের জন্য না। বর্তমান সময়ে এমন মানুষও তো আছে যেখানেই যায় ওইখানেই বিয়া করে। বিয়া যে বেটা শুরু করলো 17-18টা হয়। প্রত্যেক স্ত্রী যদি এক একটা হাত দিয়ে তৈরি হয়, ফাইতের চাটনি করে থাকে। নারী জাতির প্রথম নারীকে আল্লাহ বানিয়েছেন পুরুষের বডির অংশ থেকে। এইখানে একটা বিশেষ হিকমত। আদম আলাইহিস সালাম পুরুষ জাতির প্রথম পুরুষকে সরাসরি মাটি থেকে বানালেন। নারী জাতির সর্বপ্রথম নারীকে সরাসরি মাটি থেকে না বানিয়ে আদমের বডি থেকে কেন? তখন কি মাটির কমতি হয়েছিল, ঘাটতি ছিল? বিশাল এক হিকমত। এবং এই হাড়টা যে নিলেন আদমের বডির, পায়ের দিক থেকেও নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই, নিয়েছেন মাঝ বরাবর বুক থেকে। তাও আবার আমাদের যে ফাইতের যে চাটনিগুলো থাকে, এই হাড়গুলোর উপরের যেটা একদম কলিজার কাছের হাড়টা দিয়ে বানাইছে। এই জন্যই সৃষ্টিগতভাবে লক্ষ্য করে দেখবেন, বাবার প্রতি মেয়ের যেই টান, ছেলের সেই টান থাকে না। ভাইয়ে বইনে যেই টান, ভাইয়ে ভাইয়ে এই টান থাকে না। মা আর ছেলের যেই মহব্বত, মা আর মেয়ের মহব্বত আছে, ছেলের মতো না। সৃষ্টিগত একটা টান। আমরা তো ছেলে হইলে খুশি হই। রসুল বলেন মেয়ে উত্তম। এটা আমি প্র্যাকটিক্যাল লক্ষ্য করে দেখছি। সফর করে যখন বাসায় যাই, ছেলে বড় মেয়ে ছোট,
ছোট হইলেও এত ছোট না যে মজা চিনে না। যুক্তি হইল এই ছোটটায় মজার পাগল হওয়ার কথা। তো মেয়ে করে কি দরজা খোলার সাথে সাথেই দৌড়ে কুলে উঠবো, আদর করবো। আর ছেলে এটাও আমার মহব্বত করে আদর করে হেডা থায় বেশ কমটা বুঝে। ছেলে মা বাবাকে মহব্বত করে না তা না, তুলনামূলক মেয়ের টান বাবার প্রতি বেশি। বাবা বাহির থেকে আসলে মেয়েটা বাবাই কি ইনকাম করে আনলো ওই দিকে তার নজর থাকবে না, বাবার চেহারার দিকে নজর থাকবে। মেয়ের নজর বাবার চেহারা, ছেলের নজর বাবার দৌলতে। পৃথিবীর সৃষ্টির ইতিহাসের এই কয়েকটা কথা আপনাদেরকে শোনালাম এই কারণে, মানব জাতির যেই সিলসিলা, যে আদত আল্লাহ আমাদের মধ্যে তৈরি রেখেছেন, নিয়ম যুগে যুগে রেখেছেন, এই বংশ দ্বারা বৃদ্ধি হবে, নারী পুরুষের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হবে, মানুষের বংশ বিস্তার হবে। এবং সেই মিলনটা একটা বৈধ প্রক্রিয়ায় পারিবারিকভাবে আমরা সংসার জীবন পরিচালনা করি। যার জীবনে এরকম একজন জীবন সঙ্গী মিলে যে তার মনের মতো হয়, ওই মানুষটা পৃথিবীর অন্যান্য নিয়ামত সকল কিছু পাওয়ার চাইতেও উত্তম নিয়ামত পাওয়া গেল। মানুষের নজর, যুবকদের নজর বেশিরভাগ থাকে যদি একজন লন্ডনী পাইতাম, সিটিজেনশিপ পাইতাম, আমেরিকান পাইতাম। এই লক্ষ্যটা প্রথমে আসা চাই। নবীজির দেওয়া শিক্ষাটা যুবকরা ভুলে গেলে চলবে না। দৈনন্দিন জীবনে তোমার জীবন সঙ্গীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর পয়গম্বরের এক হাদিস, নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব মানুষের ভোগের জন্য, মানুষের কল্যাণের জন্য। পৃথিবীর সমস্ত ওই সৃষ্টি কল্যাণকর বস্তু একদিকে, একজন আদর্শবান উত্তম নারী একদিকে। যে ব্যক্তি আদর্শবান উত্তম নারী পাইল, পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতেও বেশি নিয়ামত পাইল। সুবহানাল্লাহ বলতেন না? বুঝতাছি নারী উত্তম হইলে যে কি আরাম, কি আনন্দ, এটা মনে হয় টের পাইতেছেন না, যন্ত্রণাতে আছেন। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর সমস্ত নিয়ামত থেকেও পুকুর আমাদের ফায়দা দেয়, মাছ খাই, গোসল করি। গাছপালা আমাদের ফায়দা দেয়, কৃষি আমাদের ফায়দা দেয়। একজন নারীকে আল্লাহ বানিয়েছেন মানুষকে, পুরুষকে ফায়দা দেওয়ার জন্য। সন্তান জন্ম দিবে, তোমার যৌনাচার চাহিদা পূরণ করার ব্যবস্থা রাখছেন। সন্তানাদি হবে, সংসার গুছাবে, চরিত্র ঠিক রাখার, নিজেকে নিয়ন্ত্রণ করার একটা জায়গা, হালাল তরিকা আল্লাহ ব্যবস্থা সৃষ্টি করেছেন। সমস্ত নিয়ামতের চাইতেও একজন উত্তম নারীকে উত্তম নিয়ামত বলার কারণটা কি? কারণ হলো এই জমিনে অনেক মানুষ এমন আছেন, অর্থ সম্পদ, কলকারখানা, ব্যবসা বাণিজ্যর কোনো কিছুর অভাব নাই, ঘরে গেলে শান্তি নাই। আর এমন মানুষও আছে ঘাম জড়ায়া রুজি করেন, দিন আনেন, এটা দিয়ে বাজার সদাই করে ডাল চাল নিয়ে বাড়িতে যান। 8 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে যখন বাসায় ফিরে, যেমনই আছে বিছানাপত্র, যেমনই আছে বাড়িঘর, ওইটাকেই বিবি পরিপাটি করে রাখে। পরিশ্রম করে স্বামী ঘরে আসার পরে এমন একভাবে আচরণ করে, এমনভাবে রিসিভ করে, তার 5-7 মিনিটের আচরণে 8-10 ঘন্টার পরিশ্রম মুহূর্তের ভিতরে বলে যায়।
আল্লাহর রসুল বলেন উত্তম নারী উত্তম নিয়ামত। আমি এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা এই কারণেই আনলাম, আইসা দেখি মহিলা মাদ্রাসার মাহফিল, এই উত্তম নারী তৈরি করার ফ্যাক্টরির মাহফিল। আমাদের এই দেশে এখনো অনেক জায়গায় এমন আছে নারীরা শরীয়তের বিধিবিধান জানা থেকে অনেক দূরে, তারা এই পরিবেশও পান না, শিখতেও পারেন না। অথচ একজন পুরুষের জন্য শরীয়তের বিধিবিধান জানা আমল করা যেমন জরুরি, একজন নারীর জন্য জরুরি। বরং পুরুষের চাইতে নারীর জানাটা বেশি জরুরি এই কারণে, যেই ঘরে একজন নারী দিনদার হয় সেই ঘরের পুরুষরা দিনের পথে চলা সহজ হয়। বাহির থেকে পরিশ্রম করে পুরুষ আসবে ক্ষুধার্ত, উনি খাইতে পাগল হবেন বেশি, দস্তরখানের চিন্তা সবসময় নাও থাকতে পারে। বিবি যদি দিনদার হন দস্তরখান রেডি করেই সামনে হাজির করে দেবে। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই হাদিস পড়েছি, আয়াত এবং হাদিসের আলোকেই কয়েকটা কথা আর বলবো, খুব মনোযোগের সাথে শুনবেন। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যুব সমাজ এখানে আছে, জীবন সঙ্গীটা খুব চিন্তা ভাবনা করে বাছাই করে তারপরে গড়বা। অনেকেই জুমার পরে মুসল্লিরা দোয়া চায়, খতিব সাহেব আইছে এক সপ্তাহে, হুজুর দোয়া করে, কথা শুনে না। কাছে এসে যখন বলে দুঃখটা, কথা শুনে না, দোয়া করে দাম্পত্য জীবনে সুখ শান্তি। তো কোনো কোনোটারে বলি কথা শুনবো কেমনে, লাইন মতে আইসো না তো, জীবন সঙ্গী পছন্দ করো রাস্তা, জীবন সঙ্গী পছন্দ করো মোবাইল, কথা শুনবো কেমনে? আল্লাহর রসুল যেই গুণ বর্ণনা করে গেছেন, বিয়ে দেওয়া বিয়ে করানো, চারটা গুণের দিকে খেয়াল করার কথা বলছেন। ছেলেকে বিয়ে করাবেন বা মেয়েটাকে বিয়ে দিবেন, আমাদের সমাজে এই যে বিয়ে প্রথাটা শরীয়তের একটা বিশেষ অংশ কিনা অংশ না। বিয়ে শাদী এটাও একটা শরীয়তের বিশেষ অংশ, ইবাদত। বিয়ে শাদী যে একটা ইবাদত, মুসলমান এটার ইবাদত মনেই করে না। আরেকটা বিষয়, শরীয়তে যত বিধি বিধান আছে সবচাইতে সহজ বিধান হইল বিবাহ। অথচ আমরা এখন বর্তমান সমাজে যা দেখি সম্পূর্ণ উল্টা। বিয়েটাকে ইবাদত মনে করেই না, বরং অনেক কঠিন করে ফেলছে মানুষ। একটা বিয়ে শাদীর মাধ্যমে দুইজন মানুষের সংসার জীবন শুরু, পথ চলা শুরু। তোমাদের মাধ্যমেই তোমাদের বংশধর দুনিয়ার জমিনের মুখ দেখবে, এই পৃথিবীতে আগমন করবে, তোমাদের বংশ দ্বারা চালু হবে। শুরুটাই যদি গলত হয়, নিজেদের বিবেককেই জিজ্ঞাসা করো বাকি সামনের দিকে কি হবে। বিয়ে শাদী করার শরীয়তের এই বিধান পালন করারও তো মাসালা মাসাইল বিধি বিধান আছে না নাই? নামাজ পালনের যেমন বিধান আছে, রোজা পালনেরও তো বিধি বিধান আছে না? যেমনে মন চাই এমনি করুন। বিয়ে শাদীও একটা ইবাদত, এই ইবাদত পালনেরও নিয়ম নীতি রাখা আছে। সবচেয়ে সহজ কাজ, অথচ আমরা এটাকে এমন কঠিন বানাইছি। বর্তমানে তো দেখা যায় যার 2-3টা মেয়ে আছে, মেয়ে যখন বিয়ে শাদীর যোগ্য হয়, বড় হয়, মেয়ের বাবার শরীরে জ্বর থাকে সবসময়, চিন্তা টেনশন। বিয়েটারে এত কঠিন আমরা বানাইলাম, অথচ বিয়ে শাদী কঠিন কোনো কাজ না, সহজ কাজ। এই পরিস্থিতিটা হয় কেন?
বেশিরভাগ ক্ষেত্রে নারীরা দিন না বোঝার কারণে। একটা মেয়ে যখন দিন বুঝবে, ইসলাম বুঝবে, দিনদার হবে, এই মেয়েটা তার লেহেঙ্গা আনার জন্য ঢাকায় যেত না, তার গায়ে হলুদের নাচানাচি করানোর জন্য কোনো টিম ভাড়া করতে দিবে না। ঠিক না? বর্তমান সময়ে বিয়ে শাদীর হালত এমন হয়েছে, বিধর্মীদের কেউ হার মানায়। কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ এই পরিবেশে যাওয়ার কোনো সুযোগই থাকে না। গেটের মধ্যে খরচ 3 লাখ 5 লাখ, 10 দিন আগের থেকে বাতি জ্বলে। বিয়ের আগেই যদি 10 দিন আগের থেকে গেইট 10 দিন বাতি জ্বালাও, সারা জীবন অন্ধকার হইব। পরামর্শ দিই আমরা অনেককেই, জুমার দিন খতিব সাহেবের মাধ্যমে মসজিদের ভিতরে বিয়েটা সারেন, বরকতে। হুজুর আপনি আমরা এটা কি কইলেন? আমরা কি বাড়িঘর নাই? আমরা কি হইর মিসকিন নাকি? পরামর্শ দিলাম কি আর বান্দায় বুঝলো কি? আল্লাহর ঘর মসজিদ, জুমার নামাজের পরে যারা হাজির থাকবে বিয়েতে, সবগুলি মানুষ সেজদা দেনেওয়ালা আলেম উলামা নামাজিদের মাধ্যমে বিয়ের কাজটা সম্পন্ন হবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। তো বান্দায় বুঝছে আর একটা, যার বাড়িঘর নাই কই করাইব মসজিদ? দুনিয়ার রঙিন চশমা চোখে পড়লে যা দেখা যায়, দিনদারির নজরে একজন মুমিন দেখলে পরে বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ক্ষেত্রে ঘোষণা দেন, ও মুসলিম নারীরা, তোমরা আর অন্যরা সমান না। মুসলিম নারীদের ইজ্জত সম্মান বিধর্মীদের মতো না, অনেক বেশি। বিধর্মীদের চাইতে অনেক বেশি। মুসলিম নারী প্রত্যেকেই নারী, প্রত্যেকটা নারী মুসলিম এক একজন নারী রানীগণের মর্যাদা রাখে। এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা ইজ্জতওয়ালা সম্মানী, যেতায় সেতায় যাইবা না, যা ইচ্ছা করবা না। আল্লাহর বিধান নাজিল হয়ে গেল, কর্মক্ষেত্র কোন জায়গায় থাকবে, কোন জায়গায় কি করবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। পুরুষের কর্মক্ষেত্র হবে বাহিরে বিভিন্নভাবে, মিল ফ্যাক্টরিতে, ফিশারিতে, ব্যবসা বাণিজ্যে, কৃষিতে, চাকরি বাকরি, বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্র। নারীর কর্মটা কোথায় হবে? আল্লাহ পাক জায়গা উল্লেখ করে ঘোষণা দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। ও মুসলিম নারীরা, তোমরা অন্যদের মতো না। তোমাদের কর্মক্ষেত্র, তোমাদের থাকার জায়গা আল্লাহ ঘোষণা করে দিলেন, তোমরা তোমাদের ঘরে থাকবা। মুসলিম নারীরা কর্ম করবে বাহিরে না ঘরে, অবস্থান করবে বাহিরে না ঘরে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে ঘোষণা দিলেন মুসলিম নারীরা তোমরা তোমাদের ঘরে থাকবা, নারীদের ঘরটা কোথায়? বিয়ের আগে একজন নারীর ঘর হলো বাবার ঘরেই নারীর ঘর, বিয়ের পর তার স্বামীর ঘরেই হলো তার ঘর। বিয়ের আগে বাবার ঘরেই তার ঘর, বিয়ের পর স্বামীর ঘরেই তার ঘর। যিনি মেয়ের বাবা হবেন বা এখানে যারা মেয়ের স্বামী আছেন তারা শুনে রাখেন, এই ঘরটাকে এমনভাবে আমাদের বানাতে হবে, এমন পরিবেশ করে রাখতে হবে। এই কথাটা অনেকেই জানে না, এই কারণে এই আমলটাও করে না। একজন বাবা হিসেবে মেয়ে লালন পালন করবেন, মেয়েটাকে পর্দায় রাখা আপনার উপর ফরজ না, পর্দার ব্যবস্থা করে দেওয়া বাবার উপর ফরজ। স্বামীকে আল্লাহ পাক এই বিধান জানায় দিয়েছেন, পর্দায় বিবিকে তোমার রাখা ফরজ না, পর্দায় থাকার পরিবেশ করে দেওয়া ফরজ। বাবা এবং স্বামীগণ এই আমলটা এমন ভাবে যেন করেন, ঘরটা বানাইলে হোক টিনের, এইটার এই পরিবেশ করা,
হোক ছাপড়ার, এটারই পরিবেশ করা। বানাইবেন বিল্ডিং, বিজ্ঞ আলেম আমলওয়ালা লোক, জান্নেওয়ালা ইঞ্জিনিয়ার দিনদার লোকের পরামর্শ নিয়ে আপনি ড্রয়িং করবেন। কারণ আপনার মেয়ে, আপনার বিবির উপরে আল্লাহর হুকুম আছে। কি হুকুম? এদের কর্মক্ষেত্র, তাদের ঘরে, ওই ঘরটা যেন পর্দার পরিবেশে থাকে। এখন প্রশ্ন হলো, নারীরা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আল্লাহ আইন করেছেন, ঘোষণা দিয়েছেন আমরা কর্ম করব ঘরের ভিতরে, বিয়ের আগে বাবার ঘর, বিয়ের পরে স্বামীর ঘর। সারা জিন্দেগি কি ঘরের ভিতরেই থাকতে হবে, নাকি কখনো বের হওয়ার সুযোগ আছে? ইসলামের অনুমতি আছে, ইসলামের অনুমতি আছে। একজন নারী তার জিন্দেগি পুরাটাই যেই চার দেয়ালের ভিতরেই কাটাতে হবে তা না, প্রয়োজন দেখা দিলে বের হওয়ার অনুমতি আছে। বের হওয়ার অনুমতিটা ইসলাম দিয়েছে। এখন একজন নারী যদি ঘর থেকে বের হয়, তার মন মতো বের হবে না বিধান মতো বের হবে? বিধান মতো। একজন নারী, তার জায়গা থাকবে, তার কর্ম করার জায়গা হলো ঘর। বের হওয়ার কোনো প্রয়োজন নাই, বের হতে পারবে না। যদি বের হওয়ার প্রয়োজন দেখা দেয়, ইসলাম তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়। প্রয়োজন বলতে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, একজন মহিলা তিনটা কারণে ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। এই তিনটা কারণ যদি দেখা দেয় না, নারী যেন ঘর থেকে বের হয় না। এক নাম্বার কারণ ব্যক্তিগত কারণ, দুই নাম্বার কারণ ধর্মীয় কারণ, তিন নাম্বার কারণ আর্থিক কারণ। এক নাম্বার ব্যক্তিগত কারণ, দুই নাম্বার ধর্মীয় কারণ, তিন নাম্বার আর্থিক কারণ। কয়টা কারণ পাওয়া গেল? মুখস্থ করতে হবে গেল। ব্যক্তিগত, ধর্মীয়, আর্থিক। এই তিনটা কারণ যদি দেখা দেয় না, নারী যেন ঘর থেকে বের হয় না। এই তিন কারণের কোনো একটা যদি কখনো দেখা দেয়, ইসলাম তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়। বের যে হইব, অনুমতি পাইলেই, ইচ্ছা মতো না, ওইটারও বিধান আছে। এই যে তিনটা কারণ বললাম, আর একটু খুলে না বললে বুঝে আসবে না। ব্যক্তিগত কারণ বলতে কি? নারী নিজে অসুস্থ, ডাক্তারের কাছে যাওয়া তার নিজের দরকার, এখন আরেকজনরে দেখাইলে কি চলবো না? জিনার আওয়াজটা দুই তিনজনে কইছে। নারী নিজের থেকে, বেটা খুব গরম মানুষ, গৃহস্থী করে, একজন কৃষক, শরীরের অবস্থাটা খুব একটা ভালো না, কয়েকদিন ডাক্তারের কাছে আসা যাওয়া করছে। ডাক্তার পরামর্শ দিছে কাজ করে। গ্রামের মানুষ তো সারা জীবন শুধু খালি কাজ কাজ করেই খাটাইলেন, শরীরের যত্ন আর নিলেন না। পরীক্ষা নিরীক্ষা করি আগে। সকালবেলায় ঘুম থেকে উঠে পেশাব করবেন, এই পেশাবটা নিয়ে আসবেন, এটা পরীক্ষা করতে হবে। উনি পরের দিন ঘুম থেকে উঠিয়া পেশাব করছেন, একটা বোতলে বসছেন, দরজার সাইডে রাখছেন, বিবিরে বইলা গেছেন আমি যাই হাওড়ো, এখানে পেশাব রেখে গেছি, আইসাইটা নিয়ে যাইতে হইব মেডিকেলে। ঠিক আছে, সরল সহজ মহিলা। উনি যখন গড় ঝাড়ু দেন, ঝাড়ুর আগার মধ্যে লাগিয়া বোতল গেছে ভরিয়া। তো মালিক বেচারার হালত হইল, বিবির সাথে যে আচার আচরণ করে, মুখ চলার আগে হাত চলে, তার ভয় আছে না ভিতরে, এই পেশাব তো এগুলো না জানি এখন কোন ডাকাতি হয়। নিজে পেশাব করছে, বোতলও করে দিচ্ছে, পেশাব তো লাগবে। উনি আইসেন, এসে খাওয়া দাওয়া করলেন, পেশাব আছে না? হ্যাঁ আছে, লইয়া গেছে। পরীক্ষা করার পরে বিকালবেলায় যখন রিপোর্ট দিবে, তো ডাক্তারের সামনে রোগী হাজির।
রুগীর দিকে ডাক্তার তাকায় রয়েছে, স্যার আপনি কি দেখতেছেন? আমার বড় কোনো সমস্যা? আমি কেমনে কই 25 বছরের ডাক্তারি এরকম রুগী হয়েছি না। কি সমস্যা কোন? আপনার তো 3 মাসের অন্তঃসত্ত্বা, 3 মাসের গর্ভবতী হয়ে গেছে। এমনি বেটা ফেটো হাত দেয়া স্যার এই কথা আর কেউ কইেন না, এটি কেমনি হইল? গেছেন বাড়ির, চেহারার অবস্থা খুব কালা, মন খারাপ, কি ব্যাপার ভাত খান? কি সমস্যা তোমার কাছে বলা যেত না। শেষ পর্যন্ত বিবি চাপাইতেছেন, তখন উনি বলছেন যে এটা কারোর কাছে কোন যেত না, আমার তো 3 মাসের বাচ্চা ডাক্তারে করি। এখন বিবি হাসি শুরু করছে যে আপনি আমাকে মারবেন এই ভয়ে সকালে এমন ঘটনা ঘটেছে। সব তো আপনার না, আমার ব্যক্তিগত কারণ যদি দেখা যায়, মা বাবারে দেখার জন্য স্বামীর বাড়ির থেকে বাবার বাড়ি যাওয়া লাগবে। স্বামী যদি গিয়ে দেখিয়াই তার শ্বশুর বাড়ি, এটা মেয়ের চাহিদা পূরণ হতো না। তার ব্যক্তিগত কারণে ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে। ধর্মীয় কারণ, ওয়াজ মাহফিল শুনবে, মাদ্রাসায় ইলমে দ্বীন শিক্ষা করবে, শিক্ষিত হবে। যদি নারীদের মর্যাদা রক্ষা করে শিক্ষার ব্যবস্থা থাকে, সেখানে শিক্ষা হাসিল করবে। ইসলাম কোনো নারীকে শিক্ষা ব্যবস্থায় বাধা দেয় নাই, বাধা তৈরি করে প্রপাগান্ডা চালায় ইসলাম বিরোধী নাস্তিক বেঈমানরা। পরিবেশ তৈরির আওয়াজ তুলেছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যে আমাদের মুসলিম সম্মানী সম্ভ্রান্ত নারীরা পৃথিবীর সমস্ত নারীর চাইতে ইজ্জতওয়ালা দামি নারী মুসলিম নারী। আমাদের মেয়েদের শিক্ষা ব্যবস্থা ভার্সিটি পর্যন্ত, প্রাইমারির পর থেকেই ভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদেরকে আলাদা করো, কর্মের ব্যবস্থাও আলাদা করো, সেই আওয়াজটাই উনি দিয়েছিলেন। তারা ভুল বোঝায়, মানুষকে ভুল বোঝায়। পরিবেশ তৈরির পক্ষে তারা মেহনত করুক, পরিবেশ তৈরি হোক। মুসলমান আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন বুলি শোনায়া শোনায়া, প্রপাগান্ডা চালায়া একদল মানুষ একটা উত্তেজনা তৈরি রাখে মানুষের মধ্যে। সতর্ক থাকবে। মুসলিম নারীরা শিক্ষা গ্রহণ করতে বাধা না, সুন্দর পরিবেশের জন্য বাধা। সুন্দর পরিবেশ না পাইলে বাধা। ব্যক্তিগত কারণে বের হওয়া যাবে। ধর্মীয় কারণ, শিক্ষা গ্রহণ, একজন নারী হজ পালন করবেন, এটা তার ধর্মীয় কারণ। 3 নাম্বার, আর্থিক কারণে একজন নারী ঘর থেকে বের হওয়ার অনুমতি পায়। এই আর্থিক কারণটা কখন দেখা দেয়? বাবা আর স্বামী বিয়ের আগে মেয়েটাকে বরণ পোষণ করা, বিয়ে পর্যন্ত পৌঁছায়া দেওয়া, বিয়ের আগ পর্যন্ত এই মেয়ের সকল কিছুই ব্যবস্থা করবে তার বাবার দায়িত্ব। বাবা যদি না থাকেন, তার ভাই অর্থাৎ তার জিম্মাদার যে থাকবে তার। বিয়ের পরে স্বামীর দায়িত্ব, স্বামী না থাকলে তার সন্তান। এমন পরিবেশ হয়ে গেছে কারোর জীবনে, কোনো একজন নারীর যদি দেখা যায় বাবাও নাই, ভাইও নাই, স্বামীও নাই, ছেলেও নাই, নিজে চলার মতো, তার প্রয়োজন মিটানোর মতো কেউই নাই। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সরকারের দায়িত্ব ওই নারীর সকল কিছু পর্দার ভিতরে ঘরে পৌঁছায় দেওয়া। এখন এমন ব্যবস্থাও যদি না থাকে, তখন ইসলাম ওই নারীকে না কে বলা, না কে থাকার জন্য বলে না, অর্থ যোগানোর অনুমতি এই ক্ষেত্রে দেয়। মুসলিম নারীরা চাকরি করতে পারবে নিজের চাহিদা মেটানোর জন্য, কখন? অন্য কোনো ব্যবস্থা থাকবে না যখন।
স্বামীও চাকরি করে 1 লাখ বেতন পায়, বিবিও চাকরি করে, এইটা কি অনুমতি? নারাবাস আসতে দেখে। মুসলমান ভাইরা আমার, একজন নারী আর্থিক কারণে ঘর থেকে বের হতে পারবে কখন? কোনো ব্যবস্থাই থাকে না তার যখন ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। কয়টা পাওয়া গেল? এই 3টা কারণে একজন নারী প্রয়োজন দেখা দিলে ঘর থেকে বের হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মুসলিম নারীরা, তোমরা তোমাদের ঘরেই অবস্থান করবা, বের হইবা না। তোমাদের কর্মের জায়গা, তোমাদের কর্মস্থল, তোমাদের বাসস্থান, তোমাদের ঘরেই আল্লাহ ঘোষণা করেছেন। ঘরটা কোথায়? বিয়ের আগে বাবার ঘর, বিয়ের পরে স্বামীর ঘর। জীবনে যদি কখনো বের হওয়ার প্রয়োজন দেখা দেয়, শরীয়তে বের হওয়ার অনুমতি দেয়। বের হওয়ার প্রয়োজন কয়টা দেখাইলাম? 3টা। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক কারণ। এখন ব্যক্তিগত কারণের মধ্যে এমন ব্যক্তিগত কারণ যেটা নিজে না গেলে হবেই না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মা বোনদের অবস্থা, হালত দেখেন। নিজে না গেলে হয় না এমন কাজে নিজে যাওয়ার অনুমতি শরীয়তে দেয়। আর যেই কাজটা নিজে না গেলেও চলে, স্বামীর দ্বারায়, ছেলের দ্বারায় বা বাবার ভাইয়ের দ্বারায় হয়ে যায়, এমন কাজে নারী কি ঘর থেকে বের হওয়ার অনুমতি পাইব? তার কাপড় চোপড় পরার প্রয়োজন। স্বামী কাপড় একটা আইনা দিছে, এই কাপড় তার বরণ, এই কাপড় গ্রহণ করা খুশি স্বাচ্ছন্দ্যের সাথে, এটা তার দায়িত্ব। এখন যদি কোনো নারী মনের এই চাহিদাটা পূরণ করতে চায়, বাজারও যাইতো, কাপড় আনতো, এটার জন্য ইসলাম তার অনুমতি দেয় না। কারণ কাপড় আনতে পারবে এমন লোক তার আছে, প্রয়োজন মিটানোর মতো লোক ব্যবস্থা আছে। যেই কারণটা অন্য কারোর দ্বারায় পূরণ হবে না, এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কারণে বের হতে পারবে। ধর্মীয় কারণ, আর্থিক কারণ, এই 3টা কারণ যদি দেখা দেয়, নারী ঘর থেকে বের হওয়ার অনুমতি পায়। তবে অনুমতিটা যে দিছে ইসলাম, নারীর মন মতো না বিধান মতো? এই বিধানটা কি সিস্টেমে বের হবে? আল্লাহ পাক সহজ একটা কথায় বুঝাইয়া দিলেন। এই আয়াতের মধ্যেই সবকটা রেখে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীগণ, মুসলিম নারী যারা, তোমরা অন্যদের মতো না। অন্যরা মর্জি মাফিক জীবন যাপন করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু তোমরা সভ্য জাতি, তোমরা সম্মানী, তোমরা ইজ্জতওয়ালা। তোমাদের কর্মস্থল, বাসস্থল, ঘর, 3টা কারণ যদি প্রয়োজন যদি দেখা দেয়, আর এই মুহূর্তে বের হও। বের হওয়ার সময় মনে রাখবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের সৌন্দর্য ওই জাহেল, বিধর্মী, অপসংস্কৃতি, পশ্চিমা পূর্বের যুগের চরিত্রহীন নারী যারা, অসম্মানী মানুষ যারা, তাদের মতো নিজের সৌন্দর্য প্রকাশ করে বের হইবা না। বুরুজ থেকে বর্জা, ওলা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররুজ যেটা মানুষের দৃশ্যমান হয়, মানুষের চোখ যেখানে পড়ে, তুমি এমন ভাবে বের হইবা না যে কারোর নজর তোমার দিকে চলে আসে। এই নজরটা আসে, একটা গরু গেলেও তো নজর আসে, ঠিক না বে ঠিক? তুমি নারী, তুমি এদিক দিয়ে হেঁটে যাচ্ছ,
স্বাভাবিকভাবে মানুষের চোখের নজর আসতে পারে, তবে এই নজরটা যেন তোমার অন্তরেও এমন উদ্দেশ্য না থাকে যে আমার দিকে তাকাও, আর তার অন্তরেও এমন চিন্তা যেন না আসে অনেক সুন্দর আরেকবার দেখি। তোমার বের হওয়াটা এমন ভাবেই হইতে হবে আপাদমস্তক ঢেকে রাখা। কোন বয়সের নারী এটাই যেন তোমার বোঝা না যায়। বর্তমান সময়ে একদল মেয়েরা বুরকা পরে, ঠিক বিভিন্ন ডিজাইনের বুরকা বেরিয়েছে। কসম করে বলতে পারে এই বুরকার দ্বারায় পর্দা আদায় হবে না। এটা আরো ডাকে আরেকবার চাও। ব্যাপারটা বের হওয়া যাবে। যেই হাদিস কানা পড়েছিলাম আমি নারীদের ব্যাপারে কোরআনের আয়াতে শুধু এতটুকু বললাম, নইলে হাদিসের কথাটা আর আসবে না। নারীদের কর্মস্থল কোথায়? তাদের ঘরে। ঘরটা কোথায়? বিয়ের আগে বাবার ঘর, বিয়ের পরে স্বামীর। সারা জীবন কি ঘরেই থাকবে না প্রয়োজনে বের হওয়ার অনুমতি আছে? আছে। প্রয়োজন কয়টা? তিনটা: ব্যক্তিগত, ধর্মীয়, আর্থিক। এই তিনটা প্রয়োজন দেখা দিলে বের হতে পারবে, বিকল্প ব্যবস্থা থাকলে বের হতে পারবে না। যেই হাদিস কানা আমি শুনিয়েছি আপনাদের সামনে, আল্লাহর রাসূল বলে গেছেন, উম্মত মনোযোগের সাথেই কথাটা মনে রাখবে। সাংসারিক জীবনে যদি সুখ শান্তি আরামায়েশ চান, মহান মাওলাই করিম আমার আপনার পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন। রাস্তা রেখে গেছে, দেখায়া গেছে, উম্মত হতভাগা, মানে না। قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আমার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যায়নি। নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। আমার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যত ফিতনার সম্মুখীন হবে, সবচাইতে নারী ফিতনাই আমার উম্মতের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হবে। নারীদেরকে এই হাদিসের মধ্যে নবীজি ফিতনা বললেন, অথচ আল্লাহর রাসূল নিজেও তো একজন নারীর সন্তান। ওলিয়া উলিয়া গৌস কুতুব উলামায়ে কেরাম নারীর গর্ভ থেকেই জন্ম নিবেন। পৃথিবীর শুরুর ইতিহাসটা প্রথমেই বলেছিলাম, নারী আল্লাহ পাক বানিয়েছেন পুরুষের বডির অংশ থেকে। সুখ শান্তি আরামায়েশ, সাংসারিক জীবন সুশৃঙ্খল হয়, সংসার সুন্দর হবে নারীর কারণে। নারী যদি উত্তম হয় সংসার উত্তম হবে, নারী যদি উত্তম না হয় সংসারও উত্তম না। অনেক মানুষ এমন আছেন, গেছেন সিটিজেনশিপ হইছেন, বিদেশের মাটিতে আছেন, কিন্তু কি যে জ্বালায় আর তো কেউ জানে না। ঠিক আসতে করতেছেন আপনারা। উত্তম নারী উম্মতের জন্য নিয়ামত, ফিতনাবাজ নারী উম্মতের জন্য জহমত। উত্তম নারী, গুণী নারী উম্মতের জন্য রহমত, আর ফিতনাবাজ নারী উম্মতের জন্য জহমত, কষ্টের কারণ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, সব নারী ফিতনাবাজ না। চিনব কেমনে? জাতি চিনবে কেমনে কারা কারা ফিতনাবাজ? তিনটা দোষ তারা উল্লেখ করেছেন হাদিসের কিতাবে। মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেন, তিনটা দোষের কোনো একটা দোষ যেই নারীর মধ্যে পাওয়া যাবে, উম্মত বুঝে নিবা এই নারী তোমাদের জন্য রহমত না, ওই নারী জহমত, কষ্টের কারণ। এক নাম্বার, যে সমস্ত নারীরা বরের জন্য সাজে না, পরের জন্য সাজে।
এমন নারী বর্তমান সমাজে কম না বেশিরভাগ। স্বামী বেচারা নিজের পয়সা দিয়ে আলতালে বৃষ্টি স্নো যা লাগে সমান, কোনোদিন দেখতে পারলো না কেমন লাগে তারে। লেউরা ফেসরো হইয়া নিজের ও গুছালো রাখে। যদি উনি বলেও যে কি গো গোসল করছো না একটু সাহায্য হইতে বুড়ি রয়েছে সাজলে অথচ বিয়ে শাদীর যাইব ঘর থেকে বের হইব তখন ঠিকই নিজের পরিপাটি করে। আল্লাহর পয়গম্বর সবক শুনাইছেন, উত্তম একজন নেককার নারী অপেক্ষায় থাকে স্বামী কখন আসবে তার সর্বোচ্চ সৌন্দর্যটা স্বামীর সামনে প্রকাশ করবে। এশার নামাজের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজেকে পরিপাটি করতেন। আল্লাহর পয়গম্বর আসবেন, তিনি ঘোষণা করেন, তিনি জানাইতেন দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের পরে, আর আমার ঘরে সূর্য উদয় হয় আলো জ্বলে এশার পরে। প্রত্যেক নারীর কাছে তার স্বামী যেন সূর্য তুল্য হয়। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ বসবাস করে, বিশেষ করে মুসলিম জাতিরা, পুরুষের জন্য আল্লাহ এবং রসুলের পরেই আপন হলো মা বাপ। নারীর জন্য আল্লাহ এবং রসুলের পরে আপন হলো তার স্বামী। ছেলেও আপন, ভাইও আপন, বোনও আপন, আত্মীয় স্বজন সবাই আপন জন। সিরিয়াল যা দিবেন আল্লাহ এবং রসুলের পরে নারী জাতি স্বামী, পুরুষ জাতি মা বাপ। কথাগুলো বুঝতেছেন আপনারা? বর্তমান সমাজের অনেক নারীরা না বুঝার কারণে স্বামীর সাথে অনেক সময় আচার আচরণ খারাপ করে। তোমার স্বামী তোমার কাছে সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় পীর। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলেন, ফাতেমা ও মা শুনো, আলীর অনুমতি ছাড়া আমি মুহাম্মদ ডাক দিলে আইসো না। আমি রসুলে ডাক দিলে কিন্তু বলেন নাই। একটা হইল নবীওয়ালা ডাক আর একটা বাবাওয়ালা ডাক। অর্থাৎ স্বামী বিয়ে শাদীর পর স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইবা না। নারীরা না বুঝার কারণে আপনজনের সিরিয়ালটা বেশ কম করে ফেলে, পুরুষরাও এটা বেশ কম করে ফেলে। বিয়ে শাদীর পরে অনেক ছেলে মেয়েরা বিবি এবং সন্তানাদির মহব্বতে মা বাবার থেকে দূর হয়ে যায়। তুমি তোমার হাতেই নিজের ধ্বংস টেনে আনলা ভাই। আপনজনকে যে নাকি তোমার কাছে থাকার কথা তারে দূর করলা, যারা নাকি তাদের পিছনে থাকার কথা এদেরকে কাছে আনলা। নিচেরটাকে যদি উপরে নামাও, উপরটাকে যদি তুমি নিচে নামায় ফেলো, তাহলে জায়গা ঠিক রাখো নাই, ভুগবা। ভোগান্তি নিজের কামাই। স্ত্রীর মহাব্বত, মা বাবার মহাব্বত দুইটাই যখন ধাক্কা ধাক্কি লাগে, পরিস্থিতি যদি এমন হয় মা বাবার থেকে দূর হইতে হয়, আর নইলে বিবির থেকে দূর হওয়া লাগে। উম্মত, বিবি বদলানোর সুরত আছে, বিবি বদলাইলে বিবি পাওয়া যায়, মা বাপ বদলানোর সুরত না। এই দৌলত হারায় গেলে তখন আর চোখের পানি জড়ায় লাভ নাই। বড় বড় দরবারে, বড় বড় মাজারে, বড় বড় বুজুর্গানে দিনের কাছে মুঠা মুঠা হাদিয়া নিয়ে দোয়া তালাশ করার কোনো প্রয়োজন নাই। ঘরের সিন্ধুকে তালা লাগায় রাখছো, কাজ হবে না। এক নাম্বার, ফিতনাবাজ নারী মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে সমস্ত নারীরা বেপরদা, উম্মতের জন্য সব নারী কি ফিতনাবাজ না? তিন দোষের দোষী। তিনটা দোষের যে কোনো একটা দোষ কোনো নারীর মধ্যে যদি পাওয়া যায়, ওই নারীটাই উম্মতের জন্য রহমত হবে না, উম্মতের জন্য নিয়ামত হবে না। এমন নারী উম্মতের জন্য কষ্টের কারণ। এক নাম্বার বেপরদা নারী উম্মতের জন্য রহমত না গজব।
কেন বেপরদা নারী? জাতির জন্য, উম্মতের জন্য গজব, গুনার কারণ। ইহকাল পরকাল উভয়টাই নষ্ট হয়। মানসিক শান্তি স্বামীর অন্তরে মিলে না, বিবির সৌন্দর্য নিজে দেখতে পারে না। আর একজন বেপরদা নারী যখন সুসজ্জিত হয়ে নিজের স্বামীকে তো দেখায় নাই, পরের দেখানোর জন্য যখন ঘর থেকে বের হয়, রাস্তা দিয়া যায়, বাজারে ঘুরে, অনুষ্ঠানে যায়, হাজার হাজার উম্মতে মুহাম্মাদি তারে দেখে গুনাহ কামায়। অনেকেই বলে তাকে নারীদের স্লোগান এমন যে চোখ ঠিক করলেই তো, চোখ ঠিক করলেই যদি হয়ে যাইতো, চোখ ঠিক করার আয়াত নাজিল করেই আল্লাহ পাক এই পর্যন্তই ক্ষান্ত রাখতেন। আয়াত তো নাজিল আছে, পুরুষ তোমরা তোমাদের চোখের হেফাজত করো। আয়াত আছে না নাই? বিধান আছে, পুরুষরা তোমরা চোখের হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখের হেফাজত করো। এতটুকুর মধ্যেই থাকতেন, তোমাদেরকে পর্দার বিধান দিতেন না। আল্লাহ পাক তোমাদেরকে এমন ভাবে বানাইছেন। পরে নিয়ে আবার আমার উপরে দোষ উঠছে। আহমদ শফি সাহেব হুজুর বলছিলেন তেতুল হুজুর কইতো, তার কইছে না তারে? আল্লাহ উত্তম বিচারক, উত্তম ফয়সালাকারী। যে বলছিল তেতুল হুজুর, তার অবস্থা কইয়া আলেম ওলামা এই জমির নিচে আছে, জমির উপরেও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। উলামায়ে কেরামের শান মর্যাদা বাড়াইছেন আল্লাহ, তুমি কমাইবা কি? মর্যাদা থাকবে। হুজুর একটা তত্ত্ব দিয়েছিলেন, নারীদেরকে আল্লাহ বানাইছেন এমন এমন উপকরণ দিয়া পুরুষের নজর যাইবে। উদাহরণস্বরূপ টক আর লবণের কথা বলছিলেন। টক আর লবণ আকর্ষণ আছে না নাই? আপনি একজনের সামনে দাঁড়ায়া যদি টক খান, জলপাই খাচ্ছি, জলপাই আর জিব্রাটারে শুধু একটা আওয়াজ করুন, অটোমেটিক এর মুখ বানিয়ে দিতে পারে। এই টকের সাথে লবণের সম্পর্ক মজা কমায় না বাড়ায়? আকর্ষণ। এই জন্য সৃষ্টিগতভাবেই মহিলার ঘামের মধ্যে টক জাতীয় মিশ্রিত, পুরুষের ঘামের মধ্যে লবণ জাতীয় মিশ্রিত। বড় বড় সায়েন্টিস্টরা ওনার এই কথা গবেষণা করে প্রকাশ করেছেন। হুজুর যা বলছেন তো সঠিক বলছেন। যারা বিরোধিতা করে এটা হুজুরের সাথে জেলাসির কারণে, বেঈমানি কুফরির কারণে করে। একজন নারী যদি বেপরদায় রাস্তায় বের হয়, জেনে রাখবেন ওই নারীটা উম্মতের জন্য কি রহমত না গজব? শুধু স্বামীর জন্য না জাতির জন্য? 2 নাম্বার দোষ, যে সমস্ত নারীরা উম্মতের, যে সমস্ত নারীরা অতি বিলাসী, অল্পে তুষ্ট না উচ্চ বিলাসী হয়, স্বামীর ইনকামের দিকে লক্ষ্য করবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে, বিভিন্ন সময় স্বামীকে চাপের মুখে রাখবে। আমার বড় আফার 17টা শাড়ি, আমারে তুমি কিতা দিছ? খাওনো শান্তি নাই, ঘুমো শান্তি নাই, কুসানির মধ্যে রাখবে। পক্ষান্তরে নারী যদি দিনদার হয়, স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, স্বামীর শুকরিয়া আদায় করবে। কত পরিশ্রম করে গাম জড়ায় আপনি এই সংসারটা চালাইতেছেন, কত পরিশ্রম করেন, তার কথার দ্বারায় পুরুষের মনটা খুশি হয়ে যাবে। একজন ফেতনাবাজ নারী সব সময় তার স্বামীকে ব্যর্থ হিসাবে ব্যর্থ হিসাবে বলতে থাকে, ব্যর্থ স্বামী হিসাবে প্রকাশ করতে থাকে। স্বামীর মনটারে সব সময় আঘাত করে করে ব্যর্থ স্বামী প্রমাণ করতে চায়। আর একজন নেককার মহিলা তার স্বামীকে সার্থক স্বামী প্রমাণ করে। অতি চাহিদা সম্পন্ন নারীরা স্বামীর জন্যই শুধু গজব না, না, স্বামীর জন্য গজব না, সমাজের জন্য গজব। ওইটা কেমনে? সমাজের জন্য গজব এই কারণেই বেশিরভাগ উম্মত অন্যায় পথে ইনকাম করে
অন্যায় পথে ইনকাম করে ঘরের নারীর কারণে, মানসিক চাপ যখন শুরু করে, হালাল পথে তার চলার যথেষ্ট থাকে না, সুদের দিকে কদম বাড়ায়, ঘুষখুর ঘুষের দিকে কদম বাড়ায়। বিবি যদি অল্পে সন্তুষ্ট থাকে, তারে সহযোগিতা করে স্বামী, বছরে 2টা কাপড় দিবেন, এক বেলা প্রতিদিন খাওয়াবেন, তবু হালালটা দিয়েন, হারাম না। স্বামীকে সব সময় যদি এমন সাপোর্ট দেন, উম্মতের বেশিরভাগ মানুষ সুদ থেকে ফিরে যাবে, অন্যায় ইনকাম থেকে ফিরে যাবে। ঘরের নারীর সঙ্গীর সহযোগিতা থাকলে বহু উম্মত হালাল রুজিতে কর্ম করবে। উদাহরণস্বরূপ সহজে বোঝানোর জন্য, সৎ অফিসার, নিজেও সৎ, আল্লাহ একটা নেককার বউ মিলাই, আল্লাহ পাক মিলাইছেন ভালো, ভদ্রলোকের মেয়ে, যদিও জেনারেল শিক্ষিতা কিন্তু ভদ্র, মনোভাব ভালো, সংসার চলতেছে, বেতন যেটা পায় বাসা ভাড়া দিয়া সুন্দর মতে মাস চলে। দেখতে দেখতে তাদের কোলে একটা সন্তান আসলো। সন্তানের বয়স যখন 5 থেকে 5.5 পৌঁছলো, এই সন্তানকে একটা কিন্ডারগার্টেনে ভর্তি করলো। বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলোতে লক্ষ্য করে দেখবেন গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে যায়, ঠিক না বেটি? আপনারা দি ঘুমাই গেছেন লাগে আমার। মহিলা গার্জিয়ানরা যেহেতু স্কুলে যায়, স্কুল কর্তৃপক্ষ একটা রুম, একটা ঘরের ব্যবস্থা আলাদা রাখেন, গার্জিয়ানরা যেন বসতে পারে। সব মহিলারা একত্রিত বৈশা, যতক্ষণ ক্লাস চলে এতক্ষণ শুধু তসবিহ হরে, যত ধরনের অনর্থক কথা, বেশিরভাগই অনর্থক কথায় লিপ্ত। তো একদিন 2 মহিলায় পরিচয় হইল যে আপনার স্বামী কি করে? যে আমার স্বামী তো অমুক অফিসের একজন কর্মচারী। আরে আমার স্বামীও তো। দুজনের স্বামী যেহেতু এক জায়গায় কর্মচারী, মোহব্বতটা একটু কাছে কাছে, যে তাহলে আসেন এই ফাঁকে আমাদের বাসা থেকে একটু চা খায় আসেন। মহিলাদের যে সমস্ত ফিতনাবাজ নারী, এদের আরেকটা অবস্থা দেখবেন, নিজের সৌন্দর্য, নিজের সফলতা মানুষকে দেখানো, মানুষকে বলে বেড়ানো, এটা তার ভালো লাগে। সুন্দর এক বাসা করছে, নিজের বাসাটা দেখানোর জন্য এই সৎ অফিসারের ওয়াইফকে নিয়ে গেল তার বাসা, 1 কাপ চা খাওয়াইল। যতক্ষণ সেখানে রইল, এই সৎ অফিসারের বিবি শুধু বাসা দেখে, বেসিং দেখে, রুমগুলো সাজানো দেখে, এত দামি বাড়ি কেমনে করলেন, এত টাকা পাইলেন ওইটা কি দেখছো? ব্যাংকে যে আরো 1 কোটি ডিপোজিট করে রাখছে, ছেলের ভবিষ্যৎ আছে না, ওই এত টাকা পাইলেন কই? বেতন তো আপনার স্বামী আর আমার স্বামী মাত্র 2000 বেশি, তুমি আছো বেতন আর চিন্তায়, সব তো ফ্রি। সৎ অফিসারের ওয়াইফের অন্তরে দিছে ধাক্কা, কামড় দিছে যে আজকে গেল ওই বাসাত, মেসাবগিরি চলাটা বুঝাইব, বেটি শিখতেছে কিন্তু। বাসাত গেল, রাত্রে উনি আসছেন বাসা। যখন এশার নামাজের পরে খানা খাইতে বসছে, বিবির চেহারার ভাব অন্য দিনের মতো না। কি হয়েছে তোমার? ওইব আর কি, বাচ্চা একটা জন্ম দিছি, আমরা যেমন ভাড়া বাসার থাকি, ছেলের জন্য আর কোনো চিন্তা বিন্তার দরকার নাই, তার ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনার দরকার নাই। হাওয়ার উপরে তো কথার ডিজাইন এমনভাবে আপনার আঘাত করবে, কথায় সাংঘাতিক ধারালু তরবারির মতো। হইছেটা কি কর? হইছেটা হইল তোমার সমান একজন অফিসার, সমানই প্রায় বেতন, বরং তুমি 2000 বেশি হও। সে বাড়ি করলো 1.5 কোটি টাকা খরচ করে, ব্যাংকে 1 কোটি জমা রাখো, তুমি করলাটা কি? তুমি কার কথা কো? যে অমুকের কথা। ও আরে সর্বনাশ করে, 2 হাতে ঘুষ খায়। তুমিও খাইবা কালকে থেকে। আস্তাগফিরুল্লাহ।
যদি আমার কথা না মানো আমার ছেলে নিয়ে আমি আমার ভোট দেখবো, গার্মেন্টস হুমকি। বলেন দেখি উম্মতের কয়জন যুবক এরকম মজবুত ইমানওয়ালা আছে যে সংসার ভাঙলে ভাঙব, ঘুষ খাইতাম না, সংসার ভাঙলে ভাঙব, নীতি হারা হব না, এইরকম উম্মতের কয়জন টিকব? বেশিরভাগই তার কথা মানিয়া যে সংসারটা ঠিক তা। যুবক ছেলে বললো, জবাব দিল যে দেখো ঘুষ খাওয়ান তো গুনাহ, আল্লাহর কাছে কি জবাব দিব? জবাব তোমার দাম লাগবে না, আমি দেব না, এ জবাব দিব। বেশিরভাগ নারীরা খুব লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। ফিতনাবাজ নারী। এক নাম্বার দোষ চিনবেন কেমনে? তিনটা চিহ্ন। এক নাম্বারে বেপর্দা হবে ওরা, বেপর্দা নারী আর পর্দানশীল নারীর মধ্যে বেশ কম আছে না নাই? অল্পে তুষ্ট নারী উম্মতের জন্য রহমত, অতি চাহিদা সম্পন্ন নারী উম্মতের জন্য গজব, ফিতনা। তিন নাম্বার ঝগড়াটে নারী, যে নারীর কারণে ঝগড়া সংগঠিত হয়। বিয়ার আগে বুঝতেন কেমনে? বিয়ার আগে বুঝবেন কেমনে? এই জন্যই তো আগে বুঝে বিয়া করা দরকার। শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুল আলিয়া, ওনার আব্বা ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ। ওনাকে শাইখুল হাদিস সাহেব বললে সকলেই এক নামেই চিনতেন। উনি ক্লাসে একদিন জিজ্ঞাসা করছে, এই দৌড়ার হরে দৌড়া দেয়া ইমামতি লইবা, শিক্ষকতা লইবা, হরের বছর বিয়া করবে, বউ কেমনে দেখুন কখনই কেলাবারস। 1000-1500 ছাত্র। হুজুর যখন দুইবার বলছেন তো সামনের থেকে একটাই বলতেছেন, বউ দেহাত গে আলহামদুলিল্লাহ জেগাইব, সই শুদ্ধ হয় কিনা? কয় বহ সই শুদ্ধ না হলে 1 সপ্তাহ হলে তো শুদ্ধ হইল। এটা দিকে বউ ঠিক করেন। বর্তমান সমাজে মেয়ে দেখার যে প্রচলন আগের মতো এখনো অনেক আছে। আডায় বারিন্দাতে মা একটু আডো দেখে, বুঝা যায় গরু দেখতেছে। হুজুর শিখাইয়া দিলেন, একটা মেয়ে দেখতে গিয়া উজু করাইবা। আমিও দেলতাছি শিখাইয়া। খোলাফান রাস্তা পছন্দ করো না, প্রতিষ্ঠানের গেইটুকে দাঁড়ায় থাকতে না, মোবাইলও না, বাজারও না। প্রথমেই যদি পেস লাগে যায় জিন্দিগি তামা তামা। এই জায়গাটি তুমি সুখী। আর এই ধরনের উত্তম নারী তৈরির ফ্যাক্টরি স্বস্তিপুর। আলহামদুলিল্লাহ কন্যা, তাও আবার টাইটেল পর্যন্ত শুনলাম আলহামদুলিল্লাহ। হুজুর যে রিপোর্ট পেশ করলেন প্রশংসার দাবি রাখে। আর এটা আপনাদের সকলের অংশগ্রহণমূলক, সকলের একত্রিত মজবুত ভূমিকার কারণ। সুন্দর বিল্ডিং। আল্লাহ তাআলা যেন দিন দিন তরক্কি দান করেন এবং আমাদের মা বোনদের তালিমের সাথে তরবিয়ত, আচার আচরণ, আদর্শ শিক্ষা দিন দিন আরো উন্নতি দান করেন। বলুন আমিন। অজু করাইবা, যেই মেয়েটাই অজু সুন্দরভাবে পারবে। একটা নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ে বেশ আছে। যার অজুটা সুন্দর হবে বুঝবা সে নামাজ পড়ে, হোক জেনারেল লাইনে। যদি নামাজি হয়, একটা নামাজি মেয়ে আর বেনামাজি মেয়ে, তার চাল চলন, কথাবার্তা, উঠা বসা সব বেশ কমায়। জামডি মেরে বসে রয়েছে, মুখটা একটু সুডাইন, ঠিক না? ঠিক। অজু করানোর পিছনে তুমি নামাজি বেনামাজি বুঝবা। 2 নাম্বার, আঙ্গুল এইভাবে কন লাগতো না, মানে 8টি দরজা দেখি যেই জায়গা ধরতে করা ফরজ অজু করলে দেখাইতে হয়ে গেল 22টা না 25টা আঙ্গুল তেমন যেত না। সবচেয়ে যে লাভটা হবে বর্তমান বাজারে
এমন জাতের মেডিসিন পাউডার আলতাল বৃষ্টি বাইরিছে, কালাডারে সাদা বানায় দেখায় দিব, আর ঘরে করে খায় তকদিরের ঘরে তকদির, কপালের ঘরে। যদি অজু করে আসলটা বেরিয়ে যাবে। এক কাজে অনেক ফায়দা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝের তৌফিক দেন, বলুন আমিন। দুষ্ট ফিতনাবাজ নারী দুষ তিনটা মনে আছে কি? এক নম্বরে বেপরদা, দুই নম্বরে অতি লোভী, তিন নম্বরে কার্যকুন্নি। কতাল লাগাল ভাইলে ছাড়ত না, জিত ছাড়ত না, গলার আওয়াজ থাকবো উঁচা, সারাদিন FM রেডিওর মতো বাস দিয়েই থাকবো, বাস দিয়েই থাকবো, বাস। আর নেককার নারী মানুষে না শুনুক, আওয়াজ তামায় রাখবো, নিজে হার মান্য রাখবো, কার্য না হোক। বুঝে আসতেছে? এইরকম প্রতিষ্ঠান এখানে হওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা দিন দিন তরক্কি দেখ, বলুন আমিন। মাদ্রাসার উন্নতি, মাদ্রাসার সহযোগিতা, সব সময় দানের হাত প্রশস্ত রাখতে হবে। এটা একদিনেই তো আল্লাহ, সব সময় মানসিকতা রাখবেন। খুশি হয়ে মাদ্রাসায় সহযোগিতার জন্য